তো দাদা এখন ওবিডি স্ক্যানার দিয়ে স্ক্যান যেহেতু কিছু সব কাপড় হ্যালো ভাই লোক। তো আজকে আমি আমার ডিউকটা অনেকদিন পর মাস্টার সার্ভিস করাতে যাচ্ছি। কী কী প্রোডাক্ট আনলাম আমি তোমাদের দেখাবো, কতটা কী কস্ট আসলো, কীরকম প্রাইস আসলো, পুরো ভিডিওটাতে আমি তোমাদের দেখিয়ে দেবো। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। পুরো ভিডিওটা দেখতে থাকো গাইজ, আমি স্টেপ বাই স্টেপ সব কিছু আমি বলে দেবো। গাইজ এয়ার ফিল্টারটা অবস্থা দেখো শুধু। তো এটা হচ্ছে নতুন এয়ার ফিল্টার। তো এটাকে আমরা ইনস্টল করব, তার আগে জায়গাটাকে ঠিক ভালোভাবে ক্লিন করে দিচ্ছে যাতে কোনো ডার্ট ভেতরে জমে না থাকে। দাদা কি নাম আছে তোমার? আমার নাম সোমনাথ অধিকারী। একটু হাই করে দাও। ভাই দাদার কাজটা একটু খুবই ক্লিন, দেখে মনে হবে না যে বাইরে কোথাও দিয়ে কাজ করাচ্ছি। যা হবে প্রফেশনাল ওয়ার্ক হবে। এই প্রোডাক্টগুলো এনেছিলাম সাথে। এখানে এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, ফিউল ফিল্টার, স্ট্রেনার, ওরিং সবই আছে। সাথে আর একটা আমি অর্ডার করেছিলাম এই মাস্টার সিলিন্ডারটা। এটা আমার পেছনে ভেঙে গেছিলো, রিয়ার ব্রেক মাস্টার সিলিন্ডার। আর সাথে এইচপির প্রোলিউব। এটা কীরকম আছে? আপনি চলে যাবে। চলে যাবে মোটামুটি। দেখে তো মনে হচ্ছে চলে যাবে, তো এটাই লাগাই, কিছুদিন পর ট্রাই করবো একটু ক্লিন করে দিবি ক্যালিপারগুলো। সামনের ব্রেক প্যাডটার এই হচ্ছে অবস্থা। মোটামুটি থিকনেসটা ঠিকঠাকই আছে। এই থিকনেসটা লেভেলটা যদি কমে যায় ইমিডিয়েটলি চেঞ্জ করে নাও, কিন্তু রাস্তাঘাটে তোমাকে এই জিনিসটাই একমাত্র বাঁচাবে। তো আরও টুকিটাকি কাজ বাকি আছে, পুরো ভিডিওটাতে আমি দেখাবো। গাড়িটার ট্যাঙ্ক খুলে দেওয়ার পর ঠিক এইরকম অবস্থা। ভেতরটা কত ময়লা, দেখে মনে হচ্ছে কত বছর ধরে ক্লিন করা হয়নি, কিন্তু আমি রেগুলার মেনটেন করি, বাট তাও এরকম। তো এই এখন গাড়িটার ঠিক কন্ডিশন আছে। ব্রেক ক্যালিপারের এখন কাজ চলছে, ব্রেক ক্যালিপার ক্লিন। তো অনেক দিন ধরেই এইগুলো, অনেক দিন বলতে গেলে কেনার পর থেকে কখনো এইগুলো খুলে ক্লিন করা হয়নি। তাহলে একটা ম্যান্ডেটারি কাজ, নিজের সেফটির খাতিরে করে রাখা। অনেকজন এগুলোকে ইগনোর করে এই ছোটো ছোটো কাজগুলোকে, কিন্তু এই ছোটো ছোটো কাজগুলোই বড় খরচার খাতায় নাম লিখিয়ে দেয়। তো সামনের মোটামুটি ব্রেকের কাজটা হয়ে এসেছে। তো দাদাকে বললাম যে কুলেন্ট লাগবে, তো কুলেন্ট এনে দিয়েছে। আর গাড়ির অবস্থা ঠিক এখন এই রকম। তো এখন লাঞ্চ ব্রেক ছিল, তাই মেকানিকরা খেতে গেছিলো। তো আমিও গিয়ে কিছু খেয়ে আসি, দেন গাড়ির সার্ভিসের আরও বাকি যেই কাজগুলো রয়েছে সেগুলো তোমাদের দেখাতে রয়েছি। সামনের হেডলাইট আর ডিআরএলের সুইচের পজিশানটা একটুখানি নিচে নামাবো। তো সুইচের কিছু কাজ আছে, সাথে একটু ওয়্যারিংয়ের সামনের কিছু কাজ আছে। তো সামনের কাজটা মোটামুটি হয়েই এসেছে। সাথে এখানে ট্যাঙ্ক নামিয়ে দেওয়া হয়েছে, ট্যাঙ্ক ক্লিনের প্রসেস পেছনে চলছে। মিট রবিদা, দ্য ওনার অফ দি গ্যারাজ। তো নিজের হাতেই মাস্টার সিলিন্ডারটা উনি ইনস্টল করে দিচ্ছে। বেস্ট প্রফেশনাল কাজ। আর তোমাদের যদি কারোর ইচ্ছা হয় করানোর, আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক প্রোভাইড করে দেবো, নাম্বার প্রোভাইড করে দেবো। কলকাতার মধ্যে বাজেট ফ্রেন্ডলি বলতে পারো গ্যারাজ। তুমি এসে দেখো, কাজ করিয়ে নাও, আমি বলবো তুমি স্যাটিসফ্যাকশান আলাদা লেভেলের পাবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো গাইস। আর বেশি কিছু কাজ বাকি নেই, আমি ভিডিওটা বেশি লং করব না, শর্টই রাখবো যাতে তোমাদের ভিডিওটা দেখতে কোনো অসুবিধা না হয়। স্টে টিউন গাইস, বাকি ভিডিওটা সাথে দেখাচ্ছি। গাইজ এখন রিয়ার ব্রেক অয়েল ব্লিডিংয়ের কাজ চলছে। আমি তোমাদের রেকমেন্ড করব প্রত্যেক সার্ভিসে একবার হলেও ম্যান্ডেটারি করে নাও, কারণ তোমরা রেগুলার হার্ড ব্রেকিং করতে করতে ভেতরটাতে এয়ার বাবেল জমে যায়, যার জন্য তোমাদের ব্রেকটা অনেকটা স্পঞ্জি ফিল হয়। তো তার জন্য নতুন ব্রেক অয়েল দিয়ে ব্রেকটা, পুরনো যেই ব্রেক অয়েলগুলো রয়েছে সেগুলোকে বার করে দিয়ে ক্লিন করে নিও জায়গাটা তোমাদের নিজেদের, তারপরে ব্রেকটা ইউজ করতে বহুত সুবিধা হবে। গাইজ এটা হচ্ছে নতুন অয়েল ফিল্টার। এটাকে ইনস্টল করার আগে জায়গাটাকে ক্লিন করে দেবে, তার উপর এর সাথে একটু ইঞ্জিন অয়েল দিয়ে পুরো এর ফিনগুলোকে লুব্রিকেন্ট করে দিয়ে তারপরে এটাকে ইনস্টল করবে। তো তার আগে জায়গাটা একটুখানি দাদা ক্লিন করে দিচ্ছে। গাইজ এটা 1 লিটারের টোটাল মাগ আছে, এর মধ্যে ফার্স্টে 1 লিটার ঢালা হবে, তারপর বাকি যেই 400 ml থাকবে 400 mlটা ঢালা হবে। তার কারণ ডিউকের ম্যানুয়াল অনুযায়ী 1.4 লিটার টোটাল লাগে।
তো ফার্স্টে 1 লিটার এটাতে টোটাল মেজারমেন্ট করে ঢালবে, দেন বাকি যেই 400 এমএলটা থাকবে সেটাকে দেওয়া হবে। তো এটা আমি বলবো মোটুলের থেকে মোটামুটি ঠিকই আছে, ফার্স্ট টাইম ইউজ করছি এইচপি প্রোলিউপ। তো দেখা যাক, আমি তাড়াতাড়ি আবার পরে চেঞ্জ করে নেবো কেমন এটাতে স্মুথনেস আসে। তো বাকি আমি ফিডব্যাকটা আমি পরে নিশ্চয়ই দেবো। তো তার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব বাটন প্রেস করে দিও যাতে নেক্সট আপকামিং ভিডিওগুলো তোমাদের নোটিফিকেশনে যেতে পারে। স্টে টিউন গাইস থ্রটেল বডি বার করা সব থেকে ইজি মেথড হচ্ছে চ্যাসিস ফ্রেমের যে 4টে নাট আছে টোটাল জয়েন্টের, সেইটাকে লুজ করে সামনের দিকে উল্টে দাও। এর থেকে ইজি মেথড আর নেই। তো এখন থ্রটেল বডি বার করার কাজ চলছে। তোমরা সার্ভিস করালে আর থ্রটেল বডি ক্লিন করলে না, এটা কখনো হতে পারে না। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সার্ভিস থিং এটা। তো থ্রটেল বডিটাকে বার করা, দেখি কতটা পরিমাণে ডার্ট কার্বন জমে আছে। তো গাড়ির কন্ডিশনটা ঠিক এই রকম। এটা ঠিক গাড়ি বা কি আমার মনে হচ্ছে না দেখে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো গাইস, বেশি কাজ আর বাকি নেই, বেশি ভিডিওটাকে আমি আর লং করছি না। গাইস এখন থ্রটেল বডিটা ক্লিন করার পর অবস্থা হচ্ছে ঠিক এই রকম। আগে অনেকটাই ডার্ট জমেছিল, প্রায় কার্বন ভর্তি হয়েছিল। WD-40 দিয়ে পুরো ক্লিন করে ভেতরটাকে, যেই সেন্সারটা রয়েছে সেন্সারটাকে খুলে সেটাকেও ক্লিন করে দেওয়া হয়েছে। এবার একটু আগের থেকে বেটার থ্রটেল রেসপন্স পাবো। তো আমিও তোমাদের রেকমেন্ড করব সার্ভিসে থ্রটেল বডিটাকে একবার ক্লিন করিয়ে নেবে। তোমাদের থ্রটেল রেসপন্স, মাইলেজ সব কিছুর সলিউশন তুমি এইটা বলতে পারো। সাথে স্পার্ক প্লাগটা অবশ্যই তোমাদের যদি মনে হয় যে চেঞ্জ করতে হবে না, তো খুলে একটু ক্লিন করিয়ে নেবে। এমন না যে না চেঞ্জ না করলে ওটাকে বার করতে হবে না, ওটা থাক, সেটা সব থেকে বড় ভুল। তো এবার থ্রটেল বডিটাকে ইনস্টল করে দিচ্ছে। গাইস পেট্রোল ট্যাঙ্কটাকে ক্লিন করে দেওয়া হয়েছে। এইবার এইটা হচ্ছে ফিউলের ফিল্টার আছে, ফিউল ফিল্টারটা অবশ্যই তোমরা ক্লিন করে নেবে, কারণ এখন E20 ফিউলের জন্য প্রচণ্ড পরিমাণে ফিউলে ওই ইথানল মিক্স আছে। তো তার জন্য তোমরা দেখতেই পাচ্ছ কেমন একটা ব্ল্যাকিশ একটা ভাব চলে এসেছে। তো আমি ফিউল ফিল্টারটা দেখাবো। তো দেখতেই পাচ্ছ ডিফারেন্সটা কেমন আছে। এটা হচ্ছে পুরনো আর এটা হচ্ছে নতুন, কেমন একটা ব্ল্যাকিশ একটা ভাব চলে এসেছে। তো এটাকে আমি চেঞ্জ করে নিচ্ছি। তো তোমরাও চেঞ্জ করে নিও গাইস। পুরনোটা মানে দেখে তোমার মনে হচ্ছে যে এটা কত বছর ধরে চেঞ্জ করা হয়নি। গাইস কুলেন্টটাকে ড্রেন করার পর আমি দেখতে পেলাম প্রায় 350 থেকে 400 ml এর মতো কুলেন্ট বেরিয়েছে। তাও আবার কালারটাও ঠিক কেমন একটা বেরিয়েছে। তো আমার মনে হচ্ছে যে যতটা কুলেন্ট বেরোনোর দরকার ঠিক ততটা বেরোয়নি। তো এবারে আমি পুরোটাকে আমি রিফিল করব। যার সাথে নিচে কুলেন্টের নাট আছে নিচে, সেখান থেকেও আমি কুলেন্টটাকে বার করে দেবো যত পুরনো কুলেন্ট রয়েছে। তো ওই সাইডে পেছনে দাদা রবিদা থ্রটেল বডিটা ইনস্টল করার কাজ অলমোস্ট প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো গাড়ির কাজ মোটামুটি শেষ হয়ে এসেছে। তো এখন ওবিডি স্ক্যানার দিয়ে স্ক্যান করে দেখছে কোনো প্রবলেম আছে কিনা। তো আর্কিটটা দেখে নাও। প্রবলেম কিছু প্রবলেম আপাতত কিছু নেই, সব ঠিকই আছে। তো দাদা এখন ওবিডি স্ক্যানার দিয়ে স্ক্যান যেহেতু সব কাপড় খোলা হয়েছিল বলে আমরা ওটাকে ক্লিয়ার ডিটেলসে মারি, কারণ ক্লিয়ার মানে সার্ভিস রিসেটটা কি মারতে পারবে এটা দিয়ে? সার্ভিস রিসেটটা কি হবে? দাদা এখন কোনো যদি ফল্ট থাকে সেগুলো দেখিয়ে দেবে। এর মধ্যে যে কোনো সেন্সার করে এসে আচ্ছা সেই সেকেন্ডে সেই টাইমে আপলোড হয়ে যাবে ওর মধ্যে কি এই টাইমে আমার খোলা হয়েছে আচ্ছা। এই সেকেন্ডে। তো দেখো দাদা বলে দিচ্ছে যেটা ES6 খুলে ক্লিন করতে হয়, আচ্ছা মেমোরিটা ক্লিয়ার করে দিতে হবে, না তাহলে ডাইটা ইসিউটা। না তাহলে প্রবলেম বাড়বে। তো ওবিডি স্ক্যানার দিয়ে এখন ইসিউটাকে একটু ক্লিন করে দিচ্ছে যাতে কোনো প্রবলেম না থাকে। এটা ES6 করতে হয়, সবাই করে না, জানি না। আচ্ছা প্রবলেম নেই তাই তো? ওকে তো করে ফাইনালি গাড়িটা রেডি হয়ে গেল অনেকক্ষণ পর। তো স্পেশাল থ্যাঙ্কস টু রবিদা আর এই ছোটে ভাই বহুত হেল্প করেছে আজকে। আর সোমনাথ দা ওইদিকে রয়েছে।
সামনের কাজটা বাকি আছে একটু, ব্লিডিং করছে ব্রেক অয়েলটা, তো ব্রেক অয়েলটা চেঞ্জ হয়ে গেলে সামনের অ্যাক্সেলটাকে একটুখানি ক্লিন করে গ্রিস করবে, দেন অল গুড। তো আর কোনো প্রবলেম নেই দাদা, তাই তো? তো এখন বলছে আর কোনো প্রবলেম নেই। এবার গাড়িটাকে চালিয়ে একটুখানি নেবো, কীরকম ফিল আসছে, কী হচ্ছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, পুরো লাস্ট অব্দি যারা দেখছে তাদের জন্য থ্যাংক ইউ। একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর দাদার দোকান, দাদার ওয়ার্কশপে একবার ভিজিট করবে। কাজ নিয়ে কোনো কম্প্রোমাইজ না, পুরো প্রফেশনাল ওয়ার্ক হবে, গুড।